আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজ যে ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো সেটা হলো নাইস্টেড ড্রপ। নাইস্টেড ড্রপ এটা বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি জি একমিল ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি বাজারজাত করে থাকে। এই ওষুধটির জেনেরিক নেম বা র মেটেরিয়াল দিয়ে ওষুধটি তৈরি করা হয়েছে। এই ওষুধটির র মেটেরিয়ালস এর নাম হলো বা জেনেরিক নেম হলো নেস্টেডিন। এটি বাজারে ড্রপ ও ট্যাবলেট আকারে পাওয়া যায়। ড্রপের ক্ষেত্রে প্রতি সাসপেনশনে রয়েছে নেস্টেডিন 1,00,000 ইউনিট এবং ট্যাবলেটের ক্ষেত্রে রয়েছে প্রতি ট্যাবলেট রয়েছে 5,00,000 ইউনিট নেস্টেডিন। এখন জানাবো এই ওষুধটি কি রোগের কাজ করে থাকে। এই ওষুধটি মূলত ক্যান্ডিডিয়াসিস অর্থাৎ মুখগহ্বর, আমাদের মুখগহ্বরের ভিতরে ও খাদ্যনালী ও পরিপাকতন্ত্রের মুখে সংক্রমিত হলে ওষুধটি ব্যবহার করা যাবে। মুখে ঘা হলে, বিশেষ করে মুখে ঘা হলে ওষুধটি ব্যবহার করা যাবে বাচ্চাদের ক্ষেত্রে। এবং ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস মহিলাদের ক্ষেত্রে ভ্যাজাইনাল যোনিপথে ক্যান্ডিডিয়াসিস ছত্রাক, এক ধরনের ছত্রাক দ্বারা আক্রমণিত হয়ে লিকুরিয়া বা ক্ষয়রোগ হয়ে থাকে। ছত্রাক জনিত যে ছত্রাকের কারণে, যদি ছত্রাকের কারণে লিকুরিয়া বা ক্ষয়রোগ বা মেহারোগ বা ধাতু রোগ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এই ন্যাস্টেডিন গ্রুপের ন্যাস্টেড ড্রপ অথবা ট্যাবলেট দিতে পারি। মহিলাদের ক্ষেত্রে অবশ্যই ট্যাবলেট দিতে হবে। এই ওষুধটি পার্শ্বপ্রতিক্রিয়া কি? এই ওষুধটি পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব, বমি, অনেক ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে, চামড়া লাল হয়ে ও আর্টিকেরিয়া দেখা দিতে পারে। মাত্রা ব্যবহার বৃদ্ধি। ওষুধটির মাত্রা ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য মাত্রা হলো তাদের ক্ষত মুখ সংক্রমণের জন্য 1 মিলিলিটার এবং সাসপেনশন আকারে একটি ট্যাবলেট অথবা একটি ট্যাবলেট দিনে 4 বার দেওয়া যাবে। শিশুদের ক্ষেত্রে মাত্রা হলো অন্ত্রে বা মুখে ওরাল ক্যান্ডিডিয়াসিস এর চিকিৎসায় 1 মিলিলিটার সাসপেনশন দিনে 4 বার, অর্থাৎ 1 ড্রপ করে দিনে 4 বার দিতে হবে। মুখে যতক্ষণ বেশি রাখা যায় এই ওষুধটি তত ভালো কাজ করে। কিছুক্ষণ পরে গিলিয়ে ফেলতে হবে। গর্ভবতী স্তন্যদানকারী মহিলাদের এই ওষুধটি সতর্কতার সাথে দেওয়া উচিত। আজ যে পর্যন্ত আবারও ফিরে আসবো নতুন কোনো ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। ততক্ষণের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।